हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल नेवर एंडिंग राइड। तो ये जस्ट घूम থেকে উঠলাম আর এখন টাইম হয়ে গেছে 5:30। তো বাইরের ওয়েদারটা দেখো, রুম থেকে যে ভিউটা না বাইরের, ওটা দেখাবার জন্য অ্যাকচুয়ালি উঠলাম। কালকে দেখানো হয়নি, কালকে সকালে উঠে একটু মর্নিং ওয়াক করতে গেছিলাম। তো দাঁড়াও ওটা দেখাই আগে তোমাদেরকে। তো দেখো এটা হচ্ছে আমাদের রুমের উইন্ডো থেকে ভিউ। তো একদম দারুণ, আর এই হোমস্টেটাও দারুণ, রুমটাও দারুণ। তো তোমরা যদি আসো, এইরকম যদি প্ল্যান থাকে ইস্ট সিকিমে, তো আমি বলবো রংলি থেকে এটার ডিস্টেন্স হচ্ছে 4 থেকে 5 কিলোমিটার মতো এরকম হবে। তো এখানে এসে থাকতে পারো যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করো, কারণ রংলি বাজারে পুরো ভর্তি চেঁচামেচি। আমরা গেছিলাম রংলি বাজারে বাজার করতে, তো ওখানে একটু মানে কনজাস্টেড এরিয়া। তো যারা একটু ফাঁকা জায়গা পছন্দ করো, এটা কিন্তু অফবিট প্লেস নয়, বাট ফাঁকা, বেশ দারুণ জায়গা। আর বাইরের ভিউটা দেখতেই পাচ্ছ। তো চলো 5:30 হয়ে গেছে, 6টার মধ্যে বেরোতে হবে, টাইম দিয়েছে। তো আমার মনে হয় না 6টার মধ্যে আমরা বেরোতে পারবো। বেরোতে আমাদের ওই 7টাই হয়ে যাবে, কারণ পারমিটের একটা প্রবলেম হয়েছে। ইনার লাইন পারমিটে এখনও পারমিট হাতে পাইনি। তো যতক্ষণ না পারমিট হাতে পাচ্ছি ততক্ষণ তো কিছু করার নেই। তো পারমিটটা পাই তারপরে বেরোবো। তো একেবারে কথা হচ্ছে একদম গাড়িতে উঠে ঝুলুকের রাস্তায় কথা হবে পারমিট হাতে নিয়ে। তো চলো আপাতত এইটুকুই, তাড়াতাড়ি রেডি হয়নি আর জলদি ব্রেকফাস্ট করে নিই, একদম গাড়িতে ফাইনাল কথা হচ্ছে। সো ফাইনালি রেডি হয়ে গেছি, এবার যাবো ব্রেকফাস্ট করতে। তো ভাবলাম ব্রেকফাস্ট করার আগে একটু ভিডিও করে নিই আর আরেকবার দেখিয়ে নিই আমাদের এই যে হোমস্টের যে বারান্দাটা আছে না, এখান থেকে কীরকম লাগছে পুরো চারধারের ভিউটা। কালকে তো সকালবেলা দেখিয়েছি, আজ একবার দেখিয়ে নিই। তো ফাইনালি চলে এসছে পুরি সবজি আমাদের ব্রেকফাস্ট আজকে। আমি রুটি খাবো বলছিলাম, বাট এরা বললো যে পুরি সবজি খাবে। ঠিক আছে, আলুর তরকারি, ঠিক আছে, আলুর তরকারি আর পুরি সবজি চলে এসছে। ফটাফট খেয়ে নেবো আর খেয়ে নিয়ে বেরিয়ে যাবো ঝুলুক দেখার জন্য। এরা বড্ড চেঁচামেচি করছে, ব্লগ ট্লগ করতে দেবে না এরা, তুই এত চিৎকার চেঁচামেচি করছে। লুচি দেখেছে বাস, সব খুশি হয়ে গেছে ওরা। তো ফটাফট খায় আর তাড়াতাড়ি বেরোয়, কারণ অনেকটা দেরি হয়ে গেছে, টাইম হয়ে গেছে প্রায় 7:30। তো তাড়াতাড়ি বেরোতে হবে, না বেরোলে দেরি হয়ে যাবে। তো আর কথা না বলে তারপর খেয়ে নিই, দেখাবার তো কিছু নেই সেরকম, দেখিয়ে দিলাম যে লুচি আর আলুর দম ব্রেকফাস্ট দেখে ফটাফট বেরোচ্ছি। আর একজন আছে ও ম্যাগি খাবে, তো ম্যাগি আসো, তো তারপর ফটাফট বেরোয়। চলো। সো ফাইনালি বেরোচ্ছি জুলুকের জন্য, আর বেশ দেরি হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেল সব কিছু শেষ করতে পারমিট হাতে পেতে আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করতে। আর এই পিছনের ধারে যে দুজন আছে, এই একজন আর ওই একজন, এদের জন্য বেশি দেরি। লাস্ট মিনিটেও দেরি করলো, সবাইকে দেরি করালো, দুজনা দেরি করলো, আমাদেরও দেরি হলো। তো চলো একদম এনজয় করি জুলুক ছাঙ্গুলেক, আমিও এনজয় করি। থেকে বেরিয়েই আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল থাম্বি ভিউ পয়েন্ট। আর আমাদের যে হোমস্টেতে আমরা ছিলাম, সেই হোমস্টে থেকে থাম্বি ভিউ পয়েন্টের ডিস্টেন্স ওভারঅল যদি ধরো 40 কিলোমিটার মতো। আর গুগল ম্যাপের অনুযায়ী তার সময় লাগা উচিত ছিল 1 ঘন্টা 40 মিনিট, বাট বুঝতেই পারছো পাহাড়ি রাস্তা, সো টাইম মেনটেন হয় না। টাইমটা পুরোটাই ডিপেন্ড করে ওয়েদার কীরকম, ওপরের ওয়েদার কীরকম সেটার উপর। তো রাস্তার সৌন্দর্যের যে মজা সেটা নিতে নিতে আমরা এগিয়ে চললাম থাম্বি ভিউ পয়েন্টের দিকে। তো জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা, পার কি বলবো, মানে কাঞ্চনজঙ্ঘা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর এরকম ওয়েদার সত্যি মানে ভাবা যায় না, একদম দারুণ দেখা যাচ্ছে। শুধু ভ্যালিটা দেখো নিচে, জানি না কতটা দেখতে পাচ্ছ, গোপ্রোতে কতটা আসছে, বাট সত্যি একদম দারুণ দারুণ, সত্যি মেঘ ভেসে বেড়াচ্ছে, এটা চোখে দেখার মতো। এই যে পোরশনটা দেখো, মানে ক্যামেরায় এতটা বোঝাও যাবে না, বাট শুরুতে ওয়েদারটা ভালো থাকায় যেটা মানে সবার এক্সপেকটেশন থাকে যে কাঞ্চনজঙ্ঘা দেখব, আমরা দেখা পেয়ে গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘার। পাদামচেন পেরোতেই একটু উপরে উঠতেই আমরা দেখা পেয়েছিলাম সেই কাঞ্চনজঙ্ঘা, যেটা দেখার জন্য সিকিম আসা। তো মনের ইচ্ছেটা সকালবেলাতেই একদম মানে পরিপূর্ণ হয়ে যাওয়ায় একদম মন হয়ে গেছিলো খুব খুব খুশি। আর অপেক্ষায় ছিলাম থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে আরও একটা ভালো
কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়ার। বাট যেটা পেয়েছিলাম সেটাও কিছু কম নয়, কারণ ওয়েদার তখন দারুণ ছিল। আর পুরো রাস্তার যে টার্নিংগুলো ছিল না, এক একটা টার্নিং ঘুরছে আর একবার করে কাঞ্চনজঙ্ঘার এক একটা নতুন ভিউ দেখতে পাচ্ছি। সো ফাইনালি চলে এসেছি একদম থাম্বি ভিউ পয়েন্ট। আর থাম্বি ভিউ পয়েন্ট আস্তে আস্তেই পুরো একদম ক্লাউডি ওয়েদার হয়ে গেল, তো আর নিচে সেরকম দেখা যাবে না। বাট তাও এমন নয় যে একেবারেই দেখা যাবে না, তো তোমাদেরকে দেখাবো সেটা। তো চলো জলদি জলদি যাই থাম্বি ভিউ পয়েন্টের কাছে আর গিয়ে দেখি। পাহাড়ে এলে কিন্তু পুরো ট্যুরটাই অনিশ্চয়তায় ভরা। দেখো, তুমি যেটা প্ল্যান করে রাখবে সেটা হবে এমন না, পাহাড় তোমার জন্য যেটা প্ল্যান করে রেখেছে সেটাই হবে। কারণ আমরা থাম্বি ভিউ পয়েন্ট ওঠার আগে পর্যন্ত পুরো রাস্তাতে এনজয় করেছি, পুরো জিগজ্যাগ রোড, সিল্ক রোডের পুরো সুন্দর দৃশ্য, আঁকা বাঁকা রাস্তা, সত্যি দারুণ। আর আমরা এক্সপেক্ট করছিলাম যে আমরা থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে ওখান থেকে বেস্ট ভিউটা পাবো। বাট থাম্বি ভিউ পয়েন্ট পৌঁছাতে ওয়েদার যে পরিমাণ ক্লাউডি হয়ে গেছিলো, সেই ভিউ কিন্তু আর থাম্বি ভিউ পয়েন্ট থেকে পাইনি। তো এক্সপেকটেশন ছিল থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে বেশ সুন্দরভাবে একটা সুন্দর ভিউ পাবো, তো সেটা থাম্বি ভিউ পয়েন্ট আসতে আসতেই দেখা মিলে গেছিলো কাঞ্চনজঙ্ঘার, তাই ছিল মন খুব খুশি। কিন্তু একটা ভয়ও কাজ করছিল যে বাকি যে ডেস্টিনেশনগুলো আছে, যেমন থাম্বি ভিউ পয়েন্ট থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ওল্ড বাবা মন্দির, তো ওখানে ক্লাউডি ওয়েদারের জন্য যেন কোনো রকমের সমস্যা না হয়। চলে এসেছি বাবা মন্দির। তো এই দেখা হচ্ছে বাবা মন্দিরের সিঁড়ি। এখানে উঠতে গেলে বলছে একটু শ্বাসকষ্ট হবে, আর ওই যে পটকারা ভিডিওগ্রাফি করছে। হচ্ছে বাবা মন্দির, উপরে উঠতে হবে। আমিও ঘুরে দেখি বাবা হরভজন সিং এর মন্দিরের ভেতরটা, আর তোমরাও সাথে দেখতে থাকো। চলে এসেছি টুকলা ভিউ পয়েন্ট, আর এখানে দেখা গেছে কিছু বরফ, সেই কারণে একদম পটকা আমাদের রেডি ফটো তোলার জন্য। এই যে পটকা রেডি একদম ফটো তোলার জন্য। বরফ দেখতে পেয়েছে, ভাবছিল বরফ দেখতে পাবে না, বাট বরফ দেখতে পেয়েছে, পটকা রেডি হয়ে গেছে বরফ তোলার জন্য। বরফ নিয়ে তুলো পটকা, বরফ হাতে নিয়ে, সে তো তুলতেই হবে। বরফটা বোধহয় গরম ভাবিছিল পটকা। খুব গরম লাগছে পটকা। আর এই সাইডের ভিউটা দেখো, জাস্ট অসাম, জাস্ট অসাম। রাস্তায় পড়ে থাকা কিছু বরফ নিয়ে আনন্দ করে ফটো তুলে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্য নাথুলা পাসের উদ্দেশ্যে। আর তোমাদের বলে রাখি, থাম্বি ভিউ পয়েন্ট থেকে ওল্ড বাবা মন্দিরের ডিস্টেন্স 15 থেকে 16 কিলোমিটার। আর ওল্ড বাবা মন্দির থেকে নাথুলা পাসের ডিস্টেন্সও, যেখানে ভিউ পয়েন্ট ওখানকার ডিস্টেন্সও প্রায় 15 থেকে 16 কিলোমিটার। কিন্তু আমাদের গাড়ি ছিল ওয়াগনার, তো ছোট গাড়ি নাথুলা যায় না, সেই কারণে আমাদেরকে যেটা করতে হয়েছিল ওখান থেকে আরেকটা গাড়ি হায়ার করতে হয়েছিল। তো পার হেড লেগেছিল আমাদের 500 করে, শুধু নাথুলা পাস ঘুরিয়ে এনে আবার আমাদেরকে আমাদের গাড়ির কাছে ড্রপ করে দিয়েছিল। আর এখানে প্রচণ্ড ঠান্ডা, এখন 12টা বাজে। ওয়েদার দেখলে তোমরা বলবে না যেটা 12টা,
তো প্রচণ্ড ঠান্ডা নাথুলাতে। আর এটা তো জানোই নাথুলাতে ভিডিও করা যায় না, তো উপরে ভিডিও করা যাবে না, আর সেটা করা উচিত না, কারণ আমাদের সিকিউরিটি ইস্যু আছে, তো সেই কারণে করা উচিত নয়। তো ঠিক আছে, চলো একটু দেখে নিই, তারপরে উপরে উঠি। তো ফাইনালি নাথুলা ঘোরা হয়ে গেল, আর উপরে যেহেতু ভিডিও করা পারো সেহেতু ভিডিও করিনি। প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার থেকেও বড় কথা হচ্ছে প্রচণ্ড হাওয়া চলছে, তো ওটাতে প্রবলেম হচ্ছিলো। সেরকম কিন্তু ব্রিদিং প্রবলেম আমার যে উপরে সেরকম কিছু হয়েছে সেরকম কিছু না, অ্যাকচুয়ালি কারোরই হয়নি 4 জনের মধ্যে। তো চলো নাথুলা কমপ্লিট, এবার যেটা যেতে হবে সেটা হচ্ছে ছাঙ্গু, যাবো ছাঙ্গু। আর তোমরা একটু দেখে নাও নাথুলার ভিউটা। তো ফাইনালি হয়ে গেল, আর নেক্সট যাচ্ছি এবার ছাঙ্গু লেক। আর ওয়েদার আরও খারাপ হয়ে গেছে, আরও বেশি ক্লাউড হয়ে গেছে, চারদিকে ঠান্ডাও বেড়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরেটা পুরো ক্লাউডে ভর্তি, পুরো মেঘে চাপ। আমি রোপওয়ে কোনোদিন চলতে দেখিনি। রোপওয়ে আছে এখান থেকে পুরো একদম ওই দিক পর্যন্ত আছে। তো ফাইনালি চলে এসেছি, আর যেখানে এসেছি সেটা হচ্ছে ছাঙ্গু লেক, তমাংসু লেক বা ছাঙ্গু লেক। তো এর আগে যখন এসেছিলাম তখন পুরো বরফ ছিল, আর এখন দেখো পুরো জলে ভর্তি। দেখাই তাহলে, দেখতে পাচ্ছ, বাট কুয়াশা আর এই ক্লাউডের জন্য না। ছাঙ্গু লেকে এসে আমরা বেশ হতাশই হই, কারণ ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছিলো, জাস্ট কিচ্ছু দেখা যাচ্ছিল না। এত সুন্দর মানে এখানকার ভিউ পয়েন্ট না, আমি এর আগে 2 বার এসেছি, আমি এই ভিডিওতে তোমাদেরকে সেই ফটোও দেবো। তো সেই ভিউ দেখবে আর এই ভিউ টোটালি ডিফারেন্স। হ্যাঁ, হয়তো ফটোগ্রাফস ভালো আসেনি, কারণ তখন সেই মুহূর্তে হয়তো ভালো ক্যামেরা ছিল না আমাদের কাছে, তো সেই কারণে, বাট ওই ভিউটাও যথেষ্ট ছিল। তো আমাদের মন বলতে পারো একটু খারাপই হয়ে যায়, কারণ ছাঙ্গু লেকে এত ক্লাউডি ওয়েদার, আর জাস্ট মানে মনে হচ্ছিলো কি এই বৃষ্টি নামবে, তো সে কারণে একদম মানে ভিউও ছিল না, আর একটু তাড়াহুড়োও করছিল দীপক ভাইয়া, কারণ বোঝা যাচ্ছিলো যে একদম পুরো ক্লাউডে পুরো ভর্তি হয়ে গেছে, সেই কারণে। তো ফাইনালি ছাঙ্গু লেক ঘোরা হয়ে গেল, এবার ফেরার পালা। তো ফিরবো, দেখি কতক্ষণে পৌঁছাবো, মোটামুটি 3-4 ঘন্টা তো লাগবেই মনে হচ্ছে, কারণ ওয়েদারও খুব খারাপ হয়ে গেছে সে কারণে। তো চলো বেরোই এখান থেকে। তো কমপ্লিট সিকিম রাইড বলতে পারো, কালকে বাড়ি ফেরা। এই 2-3 দিনেরই ছিল, কারণ ছুটি ছিল না সেরকম, সেই কারণে। তো চলো গাড়ি চাপি, আর হোটেলে গিয়ে লাঞ্চ ডিনার যেমন হচ্ছে সেরকম হবে। চলো। তো এখন চলে এসেছি নিউ বাবা মন্দির। আগে গেছিলাম যেটা, সেটা ছিল ওল্ড বাবা মন্দির, এখন এসেছি নিউ বাবা মন্দির। তো ভেতরে তো ক্যামেরা নিয়ে ঢোকা উচিতও নয়, আর ঢুকবো না, তো সেই কারণে ভেতরের ভিডিও দেখতে পাবে না, তোমরা বাইরে থেকে দেখে নাও। এখানকার ভিউটাও দেখো জাস্ট। ছাঙ্গু লেকে যেরকম ওয়েদার ছিল, সেই ওয়েদার কিন্তু নিউ বাবা মন্দির আস্তে আস্তে বেশ অনেকটা ভালো হয়ে গেছিলো। আর নিউ বাবা মন্দির আমি এর আগেও 2 বার এসেছি, ভেতরে ওই জন্য যাইনি, কারণ ওরা বললো কি ওরা যাচ্ছে, আর আমার শরীরটাও একটু ঠিক লাগছিল না, সে কারণে আমি বাইরেই ছিলাম। আর ভেতরে ফটো তোলা বারণ, সেই কারণে ভিডিওগ্রাফির তো কোনো ব্যাপার নেই, সেই কারণে ঢুকিও নি। আর বাইরের যে দৃশ্যটা না, সেটা দারুণ লাগছিল। আর এটা যেটা দেখছো, এটা হচ্ছে কৈলাস মানসরোবর যাত্রার যে ম্যাপ, রুট ম্যাপ। বেশ কিছুদিন বন্ধ আছে, বাট আগে যখন হতো ঠিক এই রুট ম্যাপটা ফলো করেই কৈলাস মানসরোবর যাত্রা হতো। ভিডিও করছে। তো লাঞ্চের পর আবার বেরিয়ে পড়লাম,
ঘুরতে, আবার একটা নতুন জায়গায় যাচ্ছি। তো দেখো একটু অফবিট টাইপের প্লেস, তো দেখো তোমরা। লাঞ্চ কমপ্লিট করার পরে আমরা বেশ অনেকটা সারাদিনের ধকলের কারণে ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো সেই কারণে শুতে যাওয়ার প্ল্যান করছিলাম। কিন্তু আমাদের হোমস্টের যিনি অনার, তিনি প্রায় বললে মানে এটা বললে ভুল হবে না যে প্রায় জোর করেই আমাদেরকে নিজেদের পার্সোনাল গাড়িতে একটা জায়গা দেখাবে বলে নিয়ে গেল। তো মানে জায়গাটা এত সুন্দর, পুরো অফবিট প্লেস, আমাদের এক্সপেকটেশনের বাইরে। মানে এরকম এক্সপেকটেশন ছিল না যে পাহাড়ি গ্রাম এত সুন্দর হতে পারে, এতটা বিউটিফুল হতে পারে, আর আশেপাশের যে মানে সিনিক বিউটি সেটা মানে অসম্ভব সুন্দর ছিল। তো মানে ভেরি থ্যাঙ্কফুল কি উনি জোর করেছিলেন বলেই এই জিনিসটা আমাদের দেখা হয়েছিল, এটার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কফুল। আর তোমরাও যদি ইস্ট সিকিম ট্যুর করো তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। ওনার নিজস্ব হোমস্টে আছে, আর তাছাড়াও ওনার নিজস্ব ট্রাভেলস আছে, ঠিক আছে? তো ট্রাভেলসের নাম্বার, হোমস্টের নাম্বার বা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার যে ডিটেলস সেগুলো আমার ডেসক্রিপশন বক্সেও থাকবে, আমার স্ক্রিনেও আসছে। তো জায়গাটা নিয়ে যেটা বলছিলাম না, অসম্ভব সুন্দর। আর এই জায়গাটাতেই ওনার মানে নিজস্ব যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে এই জায়গাটাতে। তো উনি জোর করে এই জায়গাটা না আনলে এত সুন্দর একটা জায়গা মিস করে যেতাম ইস্ট সিকিম এসে। তো তোমরাও যদি ইস্ট সিকিম আসো তাহলে এই জায়গাটা একটু সময় বার করে ভিজিট করো। জায়গাটা অফবিট, যাদের অফবিট জায়গা ভালো লাগে তাদের তো সত্যি দারুণ লাগবে। দুধারে এত সুন্দর করে ফুল গাছ লাগানো, আর তার মধ্যেখান দিয়ে যাওয়া যে অনুভূতি না, জাস্ট মানে পাগল করে দেওয়ার মতো। খুব সন্ধে হয়ে গেছিলো, আদারওয়াইজ ওখানে অনেকটা টাইম আমরা হয়তো স্পেন্ড করতাম, বা বেশ অনেকটা টাইম স্পেন্ড করেওছি, কিন্তু যতটা স্পেন্ড করার ইচ্ছে ছিল মানে শেষ হচ্ছিল না মনের ইচ্ছে, যেটাকে বলতে পারো। আর এখনও আমি কথা বলতে গিয়ে এই কারণেই আটকে যাচ্ছি, পুরো আমার দৃশ্যগুলো মনে পড়ে যাচ্ছে। রাস্তার দুধারে ফুল গাছ আর তার মধ্যে দিয়ে যাওয়ার যে অনুভূতি না, সেটা ওখানে যদি না যাও তোমরা বুঝতে পারবে না। মানে ভিডিওতে এটা বোঝানো সম্ভব নয় ওই ইমোশনটা। আর আমরা চলে এসেছি দেখতে হচ্ছে ঘোস্ট ফল, শুনতেই পাচ্ছ আওয়াজ, আর সামনে ঝর্ণা, মানে জাস্ট যাকে বলে দারুণ দারুণ। আর যে হোমস্টে থেকে যে ভিউটা দেখছিলাম না উপরে, অনেকবারই দাদাকে বলছিলাম যে উপরের ভিউটা দারুণ, উপরের ভিউটা দারুণ, তো দাদা বললো চলো তাহলে উপরটাই দেখি আগে। তো সিরিয়াসলি ওপরটা সত্যিই দারুণ। দেখো পুরো মেঘ যেন উড়ে বেড়াচ্ছে, ঠিক আছে? আর এই যে ব্রিজ আর এই যে ঝর্ণা, মানে অসম্ভব সুন্দর। চোখে না দেখলে ক্যামেরায় দেখে এটা মানে বোঝানো যাবে না, ক্যামেরায় দেখে এটা বোঝানো অসম্ভব, জাস্ট ইম্পসিবল। দারুণ 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 ভিউ। মানে অসম্ভব সুন্দর ভিউ। সকাল থেকে দাদাকে বলছিলাম যে উপরটা দারুণ দেখতে, উপরটা দারুণ দেখতে, তো বললো চলো তাহলে উপরটাই ঘুরিয়ে আনি। তো সত্যি থ্যাংক ইউ। আর তোমরা এলে তোমরাও এই হোমস্টেতে থাকতে পারো, একটু রংলি থেকে একটু দূরে, 3 কি 4 কিলোমিটার দূরে। তো যারা একটু ফাঁকা পছন্দ করো তারা এলে অবশ্যই চুজ করতে পারো, কারণ ওদের ব্যবহার, ওদের মানে আতিথেয়তা, মানে সব কিছু একদম নেক্সট লেভেলে, সত্যিই দারুণ। মানে আমি ট্রাভেলের সঙ্গে অনেকবার এসেছি অনেক জায়গায়, তো আমার ট্রাভেল ঠিক ভালো লাগতো না, তো আমি ওই জন্য সবসময় একাই প্ল্যান করতাম। বাট ফার্স্ট টাইম ট্রাভেল করে মনে হচ্ছে যে একদম ঠিক কাজ করেছি।
একা এলে কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর করা হতো না। এইগুলো একদম অফবিট জায়গা, রাস্তাটা একদম অফবিট, মানে আসার কথা আমরা নিজেরা ভাবতেই পারি না, এরকম ব্যাপার। তো দারুণ, জাস্ট অসাম। তো ঘুরে চলে এলাম, দেখলে তো ঝর্ণা। আর এবারে যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে একটা মানে নদী নিচে, তো সেই জায়গাটা দেখতে যাচ্ছি। আর এটা একটু হেঁটে আর পুরো সিঁড়ি টাইপের। তো এই যে পটকা আমাদের ধরে ধরে নামছে, এই যে পটকা, চলো পটকা চলো, সামনে চলো। পারবে না ধরতে হবে পটকা? চলো, পটকা পারবে বলেছে, দেখা যাক। পটকা এই করতে গিয়ে পুরুলিয়ায় উল্টে ছিল, যে নিজে উল্টে ছিল, সামনে আরেকজনকে উল্টে তার পা ভাঙিয়েছে না কি হয়েছে জানি না পর্যন্ত, বাট তাকে নিয়ে উল্টে ছিল। পটকার কিছু হয়নি, পটকার এসব সিজনে কিছু হয়ও না, দেখার এটাই। পটকা চললো, পটকা। তো জায়গাটা দেখো দারুণ, আর পুরো চলো চলো, পুরো ক্লাউডি ওয়েদার। দেখেছি, তুমি চলো ফুল পুরো ক্লাউডি ওয়েদার। আর এই ক্লাউডি ওয়েদারে আলাদাই একটা এনভায়রনমেন্ট, দারুণ লাগছে একদম। এত জায়গা ঘোরাচ্ছিল, বাট এরা যদি না বলতো না তাহলে জানতেই পারতাম না অ্যাকচুয়ালি, বিকজ কি এগুলো একদম লোকাল সাইট সিন। তো লোকালে ওরা যদি না বলতো, জাস্ট জায়গাটা দেখে। চলে গেছে ফটোগ্রাফি করতে, ইনস্টাতে রিলস দেবে। তো চলে এসেছি আজ ডিনার করতে, আর তখন জুলুক থেকে ফিরে আর ভিডিও কমপ্লিট করা হয়নি, পুরো ক্লান্ত ছিলাম, ঘুমিয়েছিলাম এতক্ষণ। এইমাত্র উঠলাম, উঠে এই যে ডিনার করতে এসেছি। আর আজ ডিনারে রুটি নয়, আজ ডিনারে হচ্ছে ভাত, ডাল, পাঁপড়, বেগুনি, ভাত, ডাল, পাঁপড়, চিকেন আর বেগনি। ঠিক আছে, ভাত, ডাল, পাঁপড়, চিকেন আর বেগনি, এটা তো জানোই তোমরা, মানে আলু ভাজাও রয়েছে, অনেক কিছু আইটেম রয়েছে। তো ঠিক আছে, চলো চটপট খেয়ে নিই, কারণ কাল সকালে আবার বেরোনো আছে বাড়ির উদ্দেশ্যে। তো ট্রিপ এখানেই শেষ, আর কাল সকালে দেখবো, যদি পারি অবশ্যই ভিডিও করবো কালকের দিনটা। তো চলো খাওয়া। সো ফ্রেন্ডস, ডিনার কমপ্লিট। আর ডিনার করে এসে এতটাই ক্লান্ত লাগছিল, হাতে পায়ে এত ব্যথা করছিল যে একটু গরম জলে সেক টেক নিলাম। আর এখানে প্রচণ্ড ঠান্ডা আছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, একদম নাক ফাঁক একদম বন্ধ হয়ে গেছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড মানে অস্বাভাবিক ঠান্ডা লাগছে। তো ঠিক আছে, চলো ভিডিওটা যদি এতদূর দেখে থাকো তাহলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট দাও, আর প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সো দেখা হচ্ছে একদম কাল সকালে। সো ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।